কাঠের তৈরি এই মসজিদটি দক্ষিণ এশিয়ার একমাত্র লোহাবিহীন মসজিদ। ১৯১৩ সালে মরহুম মৌলভী মমিন উদ্দিন আকন ব্রিটিশ ভারতে মুসলিম ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের চেতনা থেকে এই মমিন মসজিদ নির্মাণ করেন। কাশ্মীরে নির্মিত একটি কাঠের মসজিদের আদলে এটি তৈরি করা হয়। আশ্চর্যের বিষয় হল, সম্পূর্ণ কাঠের তৈরি এই অনন্য স্থাপনাটিতে কোনো ধরনের লোহার পেরেক ব্যবহার করা হয়নি। আমার এখানে নামাজ পড়ে খুব ভালো লাগে। যে ঐতিহ্যবাহী মমিন মসজিদ, পুরানো কাঠের মসজিদ, এখানে নামাজ পড়ে আমার হৃদয় প্রশান্ত হয়। ছোটকাল হইতেই আমরা এই মসজিদে নামাজ পড়ি, এই মসজিদই থাকি। মসজিদের অবকাঠামো সম্পূর্ণ লোহা কাঠ, শাল সেগুন যা তৈরি, যা মায়ানমার, ত্রিপুরা, আসাম থেকে তিনি এনেছিলেন। ২৪ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের এই মসজিদের পুরোটাই অসাধারণ কাঠের কারুকাজ ও বৈচিত্র্যময় ক্যালিগ্রাফিতে ঘেরা। ভেতরে আলো বাতাস ঢোকার জন্য রয়েছে কাঠের বেড়া এবং দোচালা পাটাতনের টিনের ছাউনি। অবিভক্ত ভারতবর্ষের আসাম, ত্রিপুরা ও কাশ্মীর থেকে সংগ্রহিত শাল, সেগুন এবং লোহা কাঠ দিয়ে দীর্ঘ ৭ বছর ধরে এটি নির্মাণ করেন ২২ জন সুদক্ষ কাঠমিস্ত্রি। তৎকালীন সময়ে প্রায় ৩০,০০০ টাকা ব্যয় হয়েছিল এই শৈল্পিক মসজিদটি নির্মাণ করতে। হরকুমার মিস্ত্রির নেতৃত্বে ২২ জন লোক, আরো ২১ জন সহযোগী লোক নিয়ে তারা ১৯১৩ থেকে ১৯২০ এই ৭ বছর সময় ব্যয় করে তখন তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তৎকালীন সময়ে আমার মনে হয় যে মিনিমাম ৩০,০০০ টাকা ব্যয় করেছিল। শতবর্ষী এই ঐতিহ্যবাহী পুরাকৃতিটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িচর গ্রামে অবস্থিত। স্থানীয় মুসল্লিদের মতে, ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। রোদ, বৃষ্টি ও ঝড়ের হাত থেকে মূল্যবান কাজগুলো রক্ষায় মূল কাঠামোর ওপর একটি ছাদ দেওয়াও প্রয়োজন। এতে কাঠামোগুলো ভালো থাকার পাশাপাশি মসজিদের বাইরের অংশেও মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন। দেখা যায় আমাদের এই মসজিদে কিছু প্রয়োজন, এটা যদি সরকারিভাবে কিছু নজরদারি করা হয় তাহলে আমরা এর পরিচালনা করা আরও আমাদের সম্ভব হবে। আমাদের মসজিদের উপরে দেখা যায় ছাউনি দেওয়া আছে। গরমের উত্তপ্তর কারণে মুসল্লিদের অনেক কষ্ট হয়। বৃষ্টির দিনে বিভিন্ন জায়গা থেকে পানি পড়ে। সেই ক্ষেত্রে যদি উপর থেকে একটা শেড দেওয়া হয় তাহলে মুসল্লিদের অনেক আরামদায়ক হবে। সরকারের সংস্কৃতি বিভাগের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের ইঞ্জিনিয়ার এসে যদি এরা দেখে যা যা মনে করবে সেই ভালোটা করা উচিত, এবং সাথে সাথে মমিন মসজিদকে কেন্দ্র করে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং একটি পর্যটন ভবন এখানে তৈরি করা দরকার। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০০৩ সালে মসজিদটিকে সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে খুলনা জাদুঘরের আওতায় ৩ বার এর সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। তবে স্থানীয়দের মতে এই সংস্কার মসজিদটির জন্য যথেষ্ট নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মসজিদ সংরক্ষণে প্রয়োজন আরো বড় পদক্ষেপ। এই মসজিদে একটা শেডের দরকার, ফ্যানের দরকার। ১০০ বছরের পুরনো মসজিদ, এই মসজিদের চাইরো সাইডে একটা বান্ডুরি লাগে। প্রায় ৫০-৬০ বছর আমি এখানে নামাজ পড়ি। এদিকে অনন্য এই মসজিদটি সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার। এটা তো সম্পূর্ণ সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, আমি জেলা প্রশাসক স্যারের কাছে পাঠিয়ে দিব। তবে সভাপতি মহোদয় আমাকে কিছু বলেননি এখন। উনি তো আসতে পারে আমার সাথে যে কোনো সময়, আমি দেখবো। আর উনি যদি আমার সাথে একটু বিষয়টা কথা বলে তাহলে বেশি ভালো হয় আর কি।